রাজমুনিয়ার হেসেলে আছে রসমালাই। রসগোল্লাটাও বানাবো বাড়িতেই। মজার কথা, দুধটা ছানা কেটে গিয়েছিল, সেই দিয়েই বানিয়ে ফেললাম রসগোল্লা। দুধটা জাল দিতে গিয়ে দেখি এই অবস্থা, দানা দানা হয়ে গেছে, ঠিক ভালো নেই। দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। রসগোল্লা বা ছানা যদি বানাই, আমি বেশিরভাগ সবাই মিষ্টি বানানোর সময় ভিনিগার দিয়েই বানাই, তাতে গন্ধও হয় না আর টকটাও কম হয়। ছানা একদম জল ঝরিয়ে ফেলতে হবে, একটুকু যেন জল না থাকে। ছানাটা ঠান্ডা হওয়ার পর একটা সুতির কাপড়ে ঢেলে সমস্ত জল ছিপড়ে একটা ভারী কিছু ঢাকা দিয়ে রেখেছিলাম। বার করে নিলাম। একটা প্লেটের মধ্যে নিয়ে হাতের সাহায্যে, তালুটার সাহায্যে প্রথমে অনেকক্ষণ ধরে ডলে ডলে এরমভাবে নরম করে নিতে হবে। তারপরে হাতে মেখে মেখে চটকে চটকে আরও তাকে নরম করে ফেলতে হবে। দরকার হলে 2বার 3বার করে এই তালু দিয়ে ঠেলে ঠেলে এটাকে নরম করে ফেলতে হবে। দেখবে থালা থেকে পুরো ছেড়ে আসছে, তাহলেই বুঝবে মাখা কমপ্লিট। এবার আসল ছানাটা থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নাও। লুচির থেকেও ছোট হবে লেচিটা। সমস্ত লেচিগুলো কেটে নিয়ে একসঙ্গে তৈরি করে রাখো। তোমরা কিন্তু দুধের ছানা কাটিয়েও এটা করতে পারো। এবার একটা পাত্রে 1/2 লিটার জল আর তার মধ্যে 70 থেকে 80 গ্রাম মিছরি দিয়ে ফুটতে দেব। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টকবকিয়ে ফুটে উঠলেই ছেড়ে দেব ছানার বলগুলো। আঁচটা এই সময় থাকবে মিডিয়াম টু হাই, টকপক করে যেন ফোটে। একটা ঢাকা দিয়ে মিনিট 15 ফোটালেই আমাদের রসগোল্লা তৈরি। দেখো ডবলের বেশি বড় হয়ে গিয়েছে। এবার এই অবস্থায় অফ করে দিয়ে এটাকে ঢাকনা দিয়েই রেখে দেব ঠান্ডা হতে। এবার অন্য পাত্রে নিয়েছি 1/2 লিটার দুধ, বেশিও নিতে পারো। এর মধ্যে আমি দিয়েছি 40 গ্রাম মিছরি, 50 গ্রাম পর্যন্ত দেয়া যেতে পারে। মিছরিটা গলে গেছে, টকবক করে ফুটতে শুরু করেছে দুধ। এবার দুধের মধ্যে দিয়ে দেব রসগোল্লাগুলো। রস কিন্তু চিপড়াতে হবে না। একটা থেতো করা এলাচও দিয়ে দিলাম। আমি একটু কেশর দিলাম, রংটা সুন্দর কমলা হয় আর একটা ফ্লেভার তো অবশ্যই আসে, তবে এটা অপশনাল, না দিলেও চলবে। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করো, আমি উত্তর দিয়ে দেব। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিও। এইভাবে পাশে থাকো বন্ধুরা। ভালো খাও, ভালো থাকো।